ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন বান্দার মুখের উপর মোহর মেরে দিব। পা কথা বলবে, আল্লাহ আমি এই পা গুনার দিকে গেছে হেঁটে হেঁটে। মুখে তালা মারবে। হাত বলবে, আল্লাহ কোরআন ধরে নাই, হাতটা দিয়ে খারাপ জিনিস স্পর্শ করেছে, বেপরদা নারীকে স্পর্শ করেছে। তাহলে কয় নাম্বারে গেল? কয় নাম্বার পর্যন্ত গেল? 1 নাম্বার জমিন সাক্ষী, গুনার সাক্ষী কি? জমিন। 2 নাম্বার পা, 3 নাম্বার হাত, 4 নাম্বার মুখ, 5 নাম্বার চোখ, 6 নাম্বার হলো কান, 7 নাম্বার কি? আমাদের সমাজের মধ্যে আমরা জানি, সকলে আমরা বলি কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা বলি না? আজকে আমরা আপনাদের সম্মুখে একটা ভুল বানাবো। কিরামান কাতিবিন আসলে নাম না, এটা কি? আপনারা সঠিক শিখবেন। কিরামান হলো সম্মানিত, কাতিবিন মানে লেখক, লেখকগণ। তাহলে 7 নম্বর সাক্ষী কি? ফেরেশতা। আপনি যেই নেক করবেন সেটাও লিখবেন, আপনি বদ করবেন, গুনাহ করবেন সেটাও লিখবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আরেকটা 8 নাম্বার হলো সূরা আমিন সাজদার মধ্যে আল্লাহ বলেছেন, বান্দা শোনো, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যেই শরীরটারে এত সুন্দর করে মাজি ডলি, যেই মুখটারে এত সুন্দর করে সাজাইলাম, সুন্দর পাউডার দেই, এই চামড়া কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে জমিন, তাহলে গুনাহ যদি করতে চান তাহলে পৃথিবী থেকে যাওয়ার পরে গুনাহ করতে হবে। পৃথিবী থেকে আমরা গুনাহ করলেই গলা খেয়ে খাবো ইনশাআল্লাহ। তাহলে একটা সুযোগ আছে গুনাহ করার, সেটা হলো পৃথিবীর থেকে অন্য জায়গায় চলে গিয়ে গুনাহ করতে হবে। সম্ভব? আপনি বিল্ডিং এর 5 তলাও যদি গুনাহ করেন তাহলে কি সাক্ষী হবে? জমিন। মুসলমান বন্ধুরে আমার, হাত আমার আপন না, চক্ষু আমার আপন না, কান আমার আপন না। এই যে এত সুন্দর করে বডিটারে সাজাইলাম, সবগুলো কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুসলমান বন্ধু, আরেকটা কঠিন বিষয় হলো, যেদিন আমলনামা দেওয়া হবে সেদিন মানুষ চিৎকার করবে, হায়রে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আমলনামা দেওয়ার পরে মানুষগুলো চিৎকার করে কাঁদবে, আল্লাহ ছোট গুনাহ করলাম, তোমার ফেরেশতারা বাদ দেয় নাই, বড় গুনাহ করলাম বাদ দেয় নাই, দেখি আমার আমলনামার মধ্যে সমস্ত গুনাহ লেখা আছে। ঘরের মধ্যে গুনাহ করেছি, সন্তান দেখে নাই, মা বাবা দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কেমন রহমান, আমি তুমি যখন দরজা জানালা আটকায় দিয়া গুনাহ করি, আল্লাহ বলেন বান্দা তুমি যখন অশ্লীল ভিডিও দেখো, আমি আল্লাহ রহম আমার দয়া করে অক্সিজেনের বাতাস তোমার দরজার নিচ দিয়ে ঢুকায়া দে। এই আল্লাহর দয়া, আল্লাহর দয়া পরিসীম। বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ বলে, বান্দা আমার রহমত, আমার দয়া এমন, আমি দয়া করে অক্সিজেনের বাতাস নিচ দিয়ে ঢুকায়া দিই। বান্দা যখন তোমার দরজাও বন্ধ, জানালাও বন্ধ, অক্সিজেনের বাতাস যদি ওই ঘরের মধ্যে না যায়, 1
সেকেন্ডের মধ্যে তুমি মরে যাবে। বান্দা আমি অক্সিজেনের বাতাস ঢুকায় দেই। মুসলমান বন্ধুরে আমার, যাদের আমল নামাগুলো বাম হাতে আসবে ওরা চিৎকার দিবে, গর্জন দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলেছেন, বান্দা শোনো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমল নামাগুলো ডান হাতে আসবে তাদের কোনো চিন্তা নাই। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমল নামা ডান হাতে যাদের আসবে তাদের আমল নামা, যাদের আমল নামা ডান হাতে আসবে তাদের হিসাব সহজ। পক্ষান্তরে যাদের আমল নামাগুলো বাম হাতে আসবে, বাম হাতে আমল নামা আসার কারণে তারা ধরা খেয়ে যাবে। হাইরে, আমাদের আমল নামা নিয়ে আজকে কোনো ফিকির নাই। জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষগুলো চিৎকার করে কান্দে, আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবী সম্পর্কে জান্নাতের ঘোষণা করেছেন। তার মধ্যে প্রসিদ্ধ হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন চিৎকার দিয়ে কান্দে, বলে আল্লাহ আমাকে বাঁচাও, কাল কিয়ামতের মাঠে যদি আমারে ডাক দাও বাঁচার কোনো সুযোগ নাই। হযরত সিদ্দিক আকবর জান্নাতের টিকিট পাওয়ার পরে কান্দে। কি বলে কান্দে? গাছের একটা পাতার দিকে তাকায় বলে, আল্লাহ গাছের পাতা যদি হইতাম পশু পাখি সবাই সবাই খেয়ে ফেলতো। মাটির দিকে তাকায় বলে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস মানুষ না হয়ে যদি মাটি হইতাম। বন্ধুগণ, আমাদের আমল নিয়ে কোনো চিন্তা নাই, হিসাব নিয়ে কোনো চিন্তা নাই। আখিরাত বুঝেছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আখিরাত বুঝেছিলেন, কবরকে ফিকির করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মুসলমান, আমল নামা যেদিন বাম হাতে আসবে, আমল নামা যেদিন বাম হাতে আসবে, করুন অবস্থা করুন। সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুট করেছেন, যাদের আমল নামাগুলো বাম হাতে আসবে তারা চিৎকার দিয়ে কান্দবে আর বলবে, আল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, এই পৃথিবীর মধ্যে শিক্ষার্থী একবার পরীক্ষা দিল, একবার যদি ফেল করে দ্বিতীয়বার পাস করার সুযোগ আছে। বাম হাতে যদি আমল নামা আসে দ্বিতীয়বার আর জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আমল নামাগুলো বাম হাতে আসবে বলবেন, আল্লাহ বলবেন, বান্দা হাত দাও, বান্দা হাত পাতো আমল নামা দিব। বান্দা হাত পাতবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর আমল খারাপ, তোর গুনাহ বেশি, তোর এমনে দেওয়া যাবে না। পিছনের দিক দিয়া কলিজা ছিদ্রি করে, সামনে দিয়ে হাত পা কলিজা ছিদ্রি করে, পায়খানার রাস্তা দিয়া এভাবে যখন হাত পাতবে আল্লাহ বলবে, বান্দা নে তোর আমল নামা নে। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলেছেন, বাম হাতে আমল নামা পাওয়ার পরে বান্দা চিৎকার করবে, চিৎকার করে হাউমাউ করে তাকাতে থাকবে, বলবে আল্লাহ। কি কথাগুলো বলবে? আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমল নামাগুলো বাম হাতে আসবে চিৎকার করে কান্দবে আর বলবে, আল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, চিৎকার করে কান্দবে, হায় আল্লাহ, দুনিয়াতে কেন আমলটা সুন্দর করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না।
আলেমরা তো কত সুন্দর করে বুঝাইছেন, কেন করলাম না? বাম হাতে আমলনামা যাদের আসবে তারা চিৎকার করে কাঁদবে আর বলবে আল্লাহ, চিৎকার করে বলবে আর বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস আয় আফসোস। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে যদি আজকের আমলনামা যদি না দেওয়া হইতো, আমলনামা যদি আজকে না দেওয়া হইতো, আমলনামা যদি না পাইতাম, সামনে নির্বাচন আসতেছে, কেউ ফেল করবে কেউ পাস করবে, এটাই তো নিয়ম। কিন্তু মুসলমান নির্বাচনে একবার পাস করলে, একবার ফেল করলে দ্বিতীয়বার পাস করার সুযোগ থাকে। কিন্তু মুসলমান যদি বাম হাতে আমলনামা চলে আসে, বাঁচার সুযোগ নাই। এ মুসলমান নিজের বিবেকরে প্রশ্ন করে, কোন হাতে আমলনামা পাবে? কাদেরকে ডান হাতে আমলনামা দিবে? যারা নামাজ পড়ে না তাদেরকে, যারা রোজা রাখে না তাদেরকে। ডান হাতে আমলনামা কাদেরকে দিবে? বলে যাদের আমল সুন্দর, যাদের জীবনে নামাজ আছে, যাদের জিন্দেগিতে, যাদের জীবনে সুন্নাত আছে, তাদেরকে ডান হাতে আমলনামা দিবে বন্ধু। তাহলে বাম হাতে আমলনামা পাওয়ার মানুষগুলো চিৎকার করে কাঁদবে আর বলবে আল্লাহ, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে আজকের এই কঠিন দিনে যদি আমলনামা না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আজকে আমার কি হিসাব হবে, আমি জানি না আজকে আমার কি হিসাব হবে। এরপরে আল্লাহ বলেন বান্দা, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করবে আর বলবে মৃত্যু পর্যন্তই যদি আজকে জীবন শেষ হয়ে যেত। এরপরে মুসলমান বন্ধু আজকে বলতে চাই, টাকাওয়ালা যারা আজকে টাকার কারণে বিচার পাল্টান, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আফসোস করতে হবে। কারণ আল্লাহ বলেন বান্দা, টাকাওয়ালারা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগুনা আন্নি মালিয়া, টাকাওয়ালারা সেদিন আফসোস করবে যারা আজকে বিচার পাল্টায়, যারা আজকে গরিবদের মাল আত্মসাৎ করে খায়, যারা এতিমদের মাল খায়, যারা এতিমদেরকে ঠকায়, যারা অন্যায়ভাবে এতিমদের মাল আত্মসাৎ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলেছেন মা আগুনা আন্নি মালিয়া, মালওয়ালারা সেদিন আফসোস করবে, মালওয়ালারা সেদিন আফসোস করবে আর বলবে আল্লাহ, এত টাকা এত সম্পদ আজকে কোথায় গেল? আফসোস করবে হায়রে, আজকে আমার ক্ষমতা আমারে বাঁচাইতে পারলো না। আজকের দেখবেন রাজা বাদশারাও তারা অন্যায়ভাবে প্রজাদের উপর জুলুম করে, নির্বাচন আসলে একটা বলে, নির্বাচনের পরে আরেকটা করে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের সময় বড় বড় কথা বলে, এই করব সেই করব, ব্রিজ করব 10 তলা করে দিব, নির্বাচনের পরে ঘোড়ার ডিমও করে না। কথা বলেন। মুসলমান বন্ধুরে আমার, সেই রাজা বাদশারা চিৎকার করে কাঁদবে। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলেছেন রাজা বাদশারা কি বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, রাজা বাদশারা চিৎকার করবে হারে হায়রে, আজকে আমার চেয়ার, আজকে আমার ক্ষমতা কোথায় গেল? কিছুই তো আমাকে আজকে বাঁচাইতে পারতেছে না। এই কথাগুলো যখন বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলবে, ওনার ফেরেশতারা যাও। কি বলবে? বলে যাও, খুদুহু ফাগুল্লু, ধরো এদেরকে ধরো,
ফাসাল্লু। ধর এগুলোরে ধর, টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ কর। মুসলমান বন্ধুরে আমার সময় শেষ, আমি আলোচনা শেষ করে দিব। তবে মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ যে বললেন ধর, ধরাটা এত সহজ না, বরঞ্চ বড়ই কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70,000 শিকল দিয়ে তাকে, 70,000 শিকল দিয়ে, কড়া দিয়ে তাকে বাঁধার পরে টেনে হেঁচড়ে কঠিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। হায়রে! হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ব্যাখ্যায় বলেন 70,000 লাগাম, 70,000 শিকল দিয়া, শিকলের একটা লাগাম এই নাক দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করবে। টাইনা টাইনা হেঁচড়ায়া হেঁচড়ায়া জাহান্নামে নিক্ষেপ করবে। আর জাহান্নামীদের খাবার কি হবে? হায়রে! আল্লাহ বলেন বান্দা, জাহান্নামীদের একটা খাবারের কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব 2 মিনিট। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। গিসলিন নামক খাবার জাহান্নামীদের জন্য ধার্য। গিসলিন কি খাবার? বলে জাহান্নামীদেরকে আগুনের মধ্যে লক্ষ কোটি বছর জ্বালায়া পোড়ায়া কয়লা বানায়া তার শরীর থেকে নির্গত পচা রক্ত পুষ এগুলো আল্লাহ পাক সংরক্ষণ করে একটা বক্সে করে রাখবেন। আর এই জাহান্নামীরাই যখন পানি পানি বলবে, তখন আল্লাহ বলবে বান্দা এই যে খাবার তোমার। তাহলে গিসলিন কি? বলে গিসলিন খাবার হলো জাহান্নামীদের শরীর থেকে নির্গত পচা রূপ, পচা পুষ এবং রক্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধোঁকাময় পৃথিবী অল্প কয়েকদিনে, এখন বর্তমানে যুবকরা বেশি মরতেছে, এ কারণে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা আমার, যারা আলোচনা শুনেছেন, আমি ছোট মানুষ, আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমার আলোচনায় ভুল হলে, ভুল ত্রুটি হলে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং যে আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে আমল করার, যারা শ্রবণ করেছেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আপনাদের কাছে করজোড়ে আবেদন জানাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের একজন দায়ী হিসাবে কবুল করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।